নাটোর সদর উপজেলার ছাতনা ইউনিয়নের মদননগর বাজারে 4 বছরের শিশু ধর্ষণে উত্তপ্ত এলাকাবাসী। এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করব আসলে এখানে কি ঘটনা ঘটেছে এবং দেখতে পাচ্ছেন যে ব্যক্তি এখানে ধর্ষণ করেছেন তাকে কিন্তু এখানে একটি খাম্বার সাথে কিন্তু বেঁধে রাখা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। নাম কি শরীফ নামে যে ব্যক্তির শরীফ নামে একজন ব্যক্তি দেখতে পাচ্ছেন তাকে কিন্তু ধর্ষণের অভিযোগে এখানে কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে বেঁধে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছেন স্থানীয় যারা জনতা রয়েছেন এবং প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন ইতিমধ্যে কিন্তু তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আমরা এই স্থানীয় এলাকা যারা রয়েছেন আমরা একটু জানার চেষ্টা করবো আসলে কি ঘটেছিল। ভাই কি ঘটেছিল কে জানেন? ভালো কে জানেন ভাই? ভাই মেয়েটার বয়স হচ্ছে 4 থেকে 5 বছর। আচ্ছা, মেয়েটাকে দেখলে আপনি বুঝতে পারবেন, মানে এত মায়া লাগবে আপনার। সবার বাসায় তো ছেলে মেয়ে আছে নাকি? দুই একজনের বাসায় তো ছেলে মেয়ে আছে। ওনার মানে দেখলে আপনি বুঝতে পারবেন কি অবস্থা করছে ওই মেয়েটা নিজে মুখে স্বীকারোক্তি দিতে আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে বাচ্চা ছবি দেখেন, এই দেখেন এই যে কোলে আছে এই বাচ্চা, ছোট বাচ্চা মানে কি বলবো ভাই, মানে এত নিকৃষ্ট। এর আগে একটা ছাগলকে ছাড় দেয়নি, একটা পশুকে ছাড় দেয়নি, তাকে আপনি কি বলবেন? ইনার পুরো নাম কি? আপনি কি বলবেন বলেন? এটা কি কোনো আইনে বিচার করে? বাংলাদেশের আইনে কি কোনো বিচার আছে? আমার তো চোখে পড়ে না। বাংলাদেশের আইনে কোনো বিচার নাই। আমরা সবাই আইন দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে একটা 4 বছর বাচ্চাকে কিন্তু এখানে ধর্ষণের কিন্তু ঘটেছে। আমার বাচ্চা নিরাপদ আছে? আপনার বাচ্চা নিরাপদ আছে? দেখা যাচ্ছে এই ব্যক্তি কিন্তু আসলে ধর্ষণের করেছে 4 বছর একজন বাচ্চাকে এবং সেই বাচ্চার কিন্তু অবস্থা এখন আশঙ্কাজনক রয়েছে। তাকে কিন্তু স্থানীয় যারা জনতা রয়েছেন তাকে কিন্তু খাম্বার সাথে বেঁধে রেখেছে। তার নাম কিন্তু সাইফুল, আমরা কিন্তু জানতে পেরেছি। কোনো বিচার নাই, বাংলাদেশের মাটিতে কোনো বিচার নাই। দর্শক যে এই মুহূর্তে যেখানে যারা রয়েছেন আমি ইতিমধ্যে প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং সেই সাথে কিন্তু আমরা উত্তপ্ত কিন্তু পরিবেশ চারিদিকে। এখানকে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বলছিলেন আপনারা নিয়ে যা কি করবেন স্যার? আপনারা নিয়ে যা কি করবেন? আপনারা নিয়ে যা কি করবেন? লাস্ট এলেন আমি চাওয়াটা হাসিয়া কোনো বিচার হয়েছে? কোনো বিচার হবে না, হবে না, এই দেশে হবে না। ওর ডিএনএ টেস্ট হবে, ওর ডিএনএ টেস্ট করতে জানেন আইনা অনাঙ্গে শুক্রাণু না খাবার কারণে ওর ডিএনএ টেস্ট পায় না। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছুক্ষণ আগে তথ্য পেয়েছিলাম নাটোরের যে মদনহাট এলাকা রয়েছে সেখানে কিন্তু 4 বছরের একটি বাচ্চা ধর্ষণের কিন্তু অভিযোগ উঠেছে এবং সেইখানে এখানে কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সেই যে ধর্ষণকারী তাকে কিন্তু ইতিমধ্যে সেই খাম্বার সাথে বেঁধে রেখেছিল এবং প্রশাসনের যারা কর্মকর্তা ইতিমধ্যে কিন্তু সেটি তারা ঘটনাস্থলে এসেছেন এবং সেই সাথে কিন্তু কোপ খাইছে কে? কোপ খাইছে কে? দেখি ভাই কোপ খাইছে কে? এটা আসো তো ভাইয়া, এটি আসো, এটি আসো, এটি আসো। কি ঘটনা বলো তো? এখানে ধর্ষণ হয়েছিল কিন্তু যখন নিয়ে আসতে যাই ঘরের মধ্যে আমরা তখন এর ভাই আমার খাইছে কোপ মারে তোমাকে। হ্যাঁ, কখন এটা? কটার সময়? এটা আনুমানিক 8:30টার দিকে, কটা বাজে তা আমরা তো খেয়াল করিনি। 9টা 13 8টা 40 ইতিমধ্যে নাটোর সদর থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি নাটোরের যে মদনহাট এলাকা রয়েছে, এটা কোন ইউনিয়ন ধরে? সাত ইউনিয়নের যে মদনহাট রয়েছে 7 নং ওয়ার্ড, সেখানে ইতিমধ্যে আমরা যদি আপনাদেরকে চারপাশে কিন্তু অসংখ্য যারা রয়েছেন, যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত অবস্থায় রয়েছেন।
আসলে চারিদিকে কিন্তু এই ধর্ষণের যে প্রবণতা সেটি কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং বিগত কিছুদিন আগেই কিন্তু ঢাকায় যে রামিসা সেই ধর্ষণ এবং হত্যা সেই রেশ কিন্তু না কাটতেই নাটোরে কিন্তু ইতিমধ্যে একটি ঘটনা কিন্তু ঘটে গেছে। আমরা কি আপনাদের শত্রু? কেন আপনারা সাক্ষী প্রমাণ যদি দেন পিছনে 100 হবে কেমন সাক্ষী দর্শন করতে পারে আপনি কেন নাগরিকের মতো দেখতে পাচ্ছেন স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু একদমই উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং সেই যে ছাত্রী ইউনিয়নের যে মদনহাট এলাকা ঠিক সেখানে কিন্তু এই যে ধর্ষণের যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে। আমরা স্থানীয় যারা রয়েছেন আমরা কিন্তু দিন বাইরে যাচ্ছে দর্শন 3 মাস 4 মাস যায় তারপরে দর্শনকারী আপন মনে মুক্তি পেয়ে যায়। রামিসা তোর কি হলো? হ্যাঁ আসিয়া তোর কি হলো? পুরো দর্শনকারীর বিচার হয়েছে বাংলাদেশে পর্যন্ত কোনো বিচার নাই, বাংলাদেশে কোনো দর্শনকারীর বিচার নাই। ঠিক আছে, কোনো দর্শনকারীর বিচারই নেই বাংলাদেশে। আমার বাচ্চা নিরাপদ, আপনার বাচ্চা নিরাপদ, কার বাচ্চা নিরাপদ? একটা সিকিউরিটি দেখ না আমাদেরকে যে আমাদের বাচ্চা নিরাপদ। আজ প্রধানমন্ত্রীর হাতে একটা আসামি আছে, শেষ করে আছে, কোনো বিচার নাই। দর্শকরা ধরে একটা তো থাপ্পড় দিল না কেন আসামি 2 দিন পরে বুক ফুলায় ঘুরে বেড়াচ্ছে মদনহাটের শহরে। এটা মদনহাটের বদনাম হলো। আমরা প্রশাসনের দেখছেন ইতিমধ্যে কিন্তু চারপাশের যে এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত অবস্থায় রয়েছেন। তারা কিন্তু বলছেন ধর্ষণের বিচার চাই। দেখছেন ইতিমধ্যে কিন্তু এখানকার যে পরিবেশ সেটি কিন্তু একদমই উত্তপ্ত। এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এইখানকার যে 4 বছরের একটি ছোট্ট বাচ্চা, সেই বাচ্চা কিন্তু আসলে ইতিমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন এবং সেই সাথে আমরা কিন্তু কিছুক্ষণ আগে তথ্য পেয়েছিলাম নাটোরের যে ছাত্রী ইউনিয়ন রয়েছে সেই ছাত্রী ইউনিয়নের যে মদনহাট এলাকা রয়েছে ঠিক সেখানেই কিন্তু আসলে এই ঘটনা এবং সেই যে অভিযুক্ত ব্যক্তি তাকে কিন্তু এখানকার যারা স্থানীয় এলাকাবাসী রয়েছেন যখন তাকে বাসা থেকে বের করে নিয়ে আসতে চায় তখনই কিন্তু তারা হাসুয়া দ্বারা খুব মারতে চায়। ইতিমধ্যে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত। আমরা আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম নাটোরের যে মদনহাট এলাকা রয়েছে ঠিক সেখানে। দেখতে পাচ্ছেন প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন সেই ব্যক্তিকে সাইফুল নামের যে ব্যক্তিকে তাকে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের সহায়তায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখছেন এক পক্ষে কিন্তু ইতিমধ্যে কিন্তু অবস্থা প্রচন্ড খারাপ এইখানে।
বিচার চায় এবং সেই সাথে ঢাকার যে ঘটনা সেই ঘটনা না ফেরতেই কিন্তু নাটোরে একটি 4 বছরের শিশু ধর্ষণের যে ঘটনা ঘটেছে এইখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু একদমই উত্তপ্ত। দেখতে পাচ্ছেন যে সেই অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু প্রশাসন ইতিমধ্যে তাদের হেফাজতে তাদের যে প্রশাসনের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু তাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নাটোরের যে ছাতনি ইউনিয়নের যে মদনহাট এলাকা রয়েছে সেই এলাকার কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখতে পেয়েছি যে নাটোর সদর থানার যে অফিসার ইনচার্জ তিনি কিন্তু নিজে খবর শোনার পরপরই সেই ঘটনাস্থলে আসেন এবং সেই সাথে কিন্তু স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু এখানে বারবারই বলছিলেন যে 4 বছরের একটা শিশু ধর্ষণ সেই ধর্ষণের বিচার কিন্তু বাংলাদেশে কিন্তু কেন হয় না। সেই ঢাকার যে ঘটনা সেই ঘটনা না ফেরতেই নাটোরে কিন্তু এরকম একটি ঘটনা ঘটে গেল, অর্থাৎ 4 বছরের একটি ছোট বাচ্চা, সেই বাচ্চা কিন্তু ধর্ষণের শিকার। সেই যে অভিযুক্ত সাইফুল তাকে কিন্তু এখানের প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু তাদের সহায়তায় তাকে কিন্তু এই মুহূর্তে সদর যে থানা রয়েছে সেখানে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেইখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বলছিলেন যে সেই ধর্ষণের তারা কিন্তু বিচার চায়। এই মুহূর্তে অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন এবং আমরা আপনাদেরকে কিন্তু সরাসরি যুক্ত করেছি নাটোরের যে ছাতনি ইউনিয়ন রয়েছে, ছাতনি ইউনিয়নের যে মদনহাট এলাকা রয়েছে এবং স্থানীয়রা কিন্তু অভিযোগ করছিলেন যখন এই অভিযুক্ত ব্যক্তিকে বাসা থেকে নিয়ে আসা হয় তখন কিন্তু স্থানীয়দের ওপর কিন্তু একটি আক্রমণ তারা করেছিলেন এবং তারা কিন্তু হাসুয়া দ্বারা স্থানীয়দের উপর কিন্তু তারা আক্রমণ করেন। আমি কমেন্ট করছি দেখেন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগে তথ্য পেয়েছিলাম যে নাটোরের ছাতনি ইউনিয়নের যে মদনহাট এলাকা রয়েছে ঠিক সেখানে কিন্তু 4 বছরের একটি ছোট্ট শিশু বাচ্চা কিন্তু ধর্ষণের শিকার হয়েছেন এবং সেই সাথে কিন্তু ইতিমধ্যে এইখানকার যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে এবং স্থানীয়রা কিন্তু এখানে সেই যে অভিযুক্ত ব্যক্তি সাইফুল নামে একজন তাকে কিন্তু স্থানীয়রা খুঁটির সাথে বেঁধে রাখে এবং পরবর্তীতে কিন্তু প্রশাসনের সহায়তায় তাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে নাটোর সদর যে থানা রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং এখানকার স্থানীয় যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এই যে একটি 4 বছরের ছোট্ট শিশু, সেই শিশু বাচ্চার কী দোষ ছিল, সেই শিশু বাচ্চা কীভাবে এই ধর্ষণের শিকার হয় এবং দেশে যখন ঢাকায় যে রামিসা হত্যাকাণ্ড, ছোট্ট একটি শিশু রামিসা, সেই রামিসা ধর্ষণের পর কিন্তু তাকে হত্যা করা হয়, সেই রেশ কিন্তু কাটতে না কাটতে নাটোরেও কিন্তু একটি এই যে ধর্ষণ, সেই ধর্ষণের যে ঘটনা সেটি কিন্তু এখানে ঘটে গেল এবং সেই সাথে কিন্তু প্রশাসনের কাছে তারা কিন্তু সেই বিচার দাবি জানিয়েছেন এবং সেই স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে যখন তারা খবর পান যে এই অভিযুক্ত সাইফুল নামে একজন ব্যক্তি সেই শিশুকে ধর্ষণ করে তাৎক্ষণিক যখন সেই অভিযুক্তদের বাসায় কিন্তু যখন এলাকাবাসী যায় তাৎক্ষণিক কিন্তু হাসুয়া দ্বারা সেই এলাকাবাসীর ওপর কিন্তু কোপানোর একটি অভিযোগ নিয়ে আসা হয়েছে। তারা কিন্তু হাসুয়া দ্বারা অনেক কয়জনকে আহত করে এবং পরবর্তীতে কিন্তু গ্রামবাসী সকলে একজোট হয়ে সেই অভিযুক্ত যে সাইফুল রয়েছে তাকে কিন্তু নিয়ে আসে এবং এক পর্যায়ে কিন্তু খুঁটির সাথে বেঁধে রাখে এবং পরবর্তীতে যখন প্রশাসনের কর্মকর্তারা খবর পায় এবং খবর পাওয়ার পর কিন্তু প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছিলেন এবং সেই সাথে কিন্তু নাটোর সদর থানার যে অফিসার ইনচার্জ রয়েছে তিনিও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছিলেন এবং পরবর্তীতে কিন্তু সেই যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু সেই যে ধর্ষণের অভিযুক্ত যে সাইফুলকে কিন্তু ঠিক এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে।
রয়েছে আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নাটোরের যে ছাতনি ইউনিয়নের মদনহাট এলাকা রয়েছে ঠিক সেখান থেকে। দর্শক, এটি ছিল নাটোরের যে ছাতনি ইউনিয়ন থেকে সর্বশেষ। আবারও যুক্ত হব অন্য কোনো নতুন লাইভ নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।